আল্লাহ মাঝে মধ্যে আমরা এমন করি যে একজন আমাকে সালাম দিলেন, কিন্তু আমি একটু স্টাইল করে সালামটা শুনিয়ে নেই মনে মনে নিয়েছি। এটা ঠিক না। যিনি আপনাকে শুনিয়ে সালাম দিলেন, আপনি তাকে শুনিয়ে তার জন্য আবার সালামের উল্টো একটা জবাব দিয়ে দিবেন। তিনি আপনার জন্য বললেন আসসালামু আলাইকুম, আপনি জবাবটা দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইয়া দিবেন। কারণ তিনি আপনার জন্য শুধু শুধু দোয়া করেছেন। তার সাথে আপনার কোনো রিলেশন নাই, চা খাওয়ায় নাই, বাড়ির ধারের ঘর না, পরিচিত কেউ না, কেউ সে হয়তো না, কিন্তু তিনি আপনাকে শুধু শুধু বললেন যে আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এর থেকে উত্তম কথা কি আর হতে পারে? কথা বলেন, এর থেকে উত্তম দোয়া হতে পারে? আর আর হতে পারে না। একজন মানুষ আপনাকে শুধু শুধু সালাম দিল, এই জন্য আল্লাহ বলছেন তোমার উপরে ওয়াজিব করে দিলাম, তুমি এবার তাকে সালাম দিতেই হবে, তার সালামের জবাব তুমি দিতেই হবে। কারণ তিনি শুধু শুধু তোমাকে বলেছেন, শান্তি কামনা করেছেন, রহমত কামনা করেছেন, তোমার উপরে ওয়াজিব করে দিলাম তুমিও তার জন্য রহমত কামনা করো, শান্তি কামনা করো। সুবহানাল্লাহ। সালাম দিব আমরা সবাই। আপনি প্র্যাকটিস করেন প্রতিনিয়ত যে আমি দৈনিক 20 জনকে সালাম দিব, দৈনিক 50 জনকে আমি সালাম দেব, প্রচলন করেন। আপনার আমল নামায় নেকে ভরপুর হয়ে যাবে। অনেক মানুষ টাকা নাই, পয়সা নাই, বিনা পয়সার নেক। আপনি যদি কাউকে, একজন ফকিরকে 2 টাকা দেন, এখন তো 2 টাকাও নেয় না, নেয় উল্টায় ফিরে দেয় যে আপনিই নেন ভাই। এমন ফকির দেখছি 2 টাকা দিছে, সে পকেট থেকে বের করে 5 টাকা দিছে যে আপনি 5 টাকা আমার থেকে নেন। তাহলে আমাদের যারা ভিক্ষা করে তাদের পজিশনও এখন আগের মতো নাই। কথা কি বুঝতেছেন? কিছুদিন পর বলবে 5 টাকা এখন আর আমরা নেই না, 5 টাকা এখন আর আমরা নেই না। আমরা এখন ভিক্ষা করি কিসের হালতে? যারা ভিক্ষা করে তাদের বড় বড় মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড সেট তারা ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে। কথা কি বোঝেন নাই? তো যেটা বলছিলাম, আপনি 5 টাকা দিয়ে যতটুকু সওয়াব পেলেন, টাকা খরচ করে সওয়াব পেলেন, আর আপনি শুধুমাত্র সালাম প্রদান করলেন, বিনা পয়সার সওয়াব। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন আফশুস সালাম বাইনাকুম, জান্নাতে যেতে চাও তাহলে ফ্যামিলির সব সহ জান্নাতে যেতে চাইলে সালামের প্রচলন করো। আগে বাড়িতে সালাম দাও, ঘরে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, সন্তানকে সালাম দাও, সবার মাঝে সালাম প্রচলন করো। এই ঘরটাকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 2 নম্বর ফর্মুলা, যদি ঘরের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, তাহলে সেটা হলো ঘরে কোনো ছবি রাখা যাবে না। কি রাখা যাবে না? সবাই একটু বলবেন, ঘরে কোনো ছবি রাখা যাবে না। অনেক সন্তানের ছবি আব্বু আম্মু খুব শখ করে উপরে লটকায়া রাখেন, যে আমার এই ছেলেটা হুজুর 2 বছর আগে মারা গেছে, হুজুর আমার ছেলেটা বিদেশ গিয়েছে, আমি তার ছবিটা দেখে দেখে কাঁদি, দোয়া করি। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, এই সন্তানের ছবিটা আপনি যতক্ষণ ঝুলে রাখলেন, বারবার নজর দিলেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে পিকচার সাজানো থাকে, ছবি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো রহমতের ফেরেশতা যেন না আসতে পারে, এই জন্য একটা ছবি আপনি ঝুলে রাখলেন। আপনাদের কার কার বাড়িতে ছবি আছে দেখি বলেন? ছবি ঝুলে রাখছেন কারা বাড়িতে? আছে ছবি বাড়িতে? আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব, আমরা বাড়িতে ছবি ঝুলাবো না। পারবো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর, বলে আমিন। অনেক সময় আমরা যে ক্যালেন্ডার গুলো ব্যবহার করি, ক্যালেন্ডার গুলোর মধ্যেও কিন্তু পিকচার দেওয়া আছে। আছে আছে যেই ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানোর পরে দেখবেন এখানে পিকচার দেওয়া, মানুষের ছবি দেয়া, কোনো জীবজন্তুর ছবি দেয়া, আপনি সেই ক্যালেন্ডারটা ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে আলাদা একটা সাদা কাগজ, অন্য একটা রঙের কাগজ ওই পিকচারটার উপরে লাগিয়ে দিবেন। আপনি শুধু ক্যালেন্ডারটা ব্যবহার করলেন, কিন্তু পিকচারটা আপনি মুছে দিলেন। কথা কি বোঝেন নাই? এটা ফেলে দেওয়া দরকার নাই, এটা তো আপনার প্রয়োজন হতে পারে। এই ক্যালেন্ডারটা খুব দরকার, কিন্তু আপনি কি করবেন? আপনি সেই পিকচারটা, ছবিটা আপনি ঢেকে রাখবেন। কিন্তু যেখানে ফুল ফল, এমন কিছু দৃশ্য, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা হতে পারে না, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে কোনো জীবজন্তুর ছবি, সেটাকে অবশ্যই আপনাকে মুছে দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে, যেই বাড়িতে কোন ছবি ঝুলানো থাকবে, সেই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, করে না, করে না। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে আমরা যদি ঘরের সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে কি রহমতের ফেরেশতা কি আসতে দিব নাকি আসতে দেব না? কোনটা করব? সবাই বলেন না, কি করব? রহমতের ফেরেশতা যেন না আসতে পারে, যেন ছবি ঝুলিয়ে রাখবো যে রহমত দরকার নাই, আমরা কেউ জান্নাতে যেতে চাই না। বিষয়টা কি এমন? কথা বলেন। বরং আমরা চাইবো কি, আমার ঘরে রহমতের ফেরেশতা আসুক,
কোন কাজে বাধা হয় আমি সেটা সরিয়ে ফেলবো, পারবো না ইনশাআল্লাহ। যাদের বাড়িতে, এখানে যারা আছেন একটু খেয়াল করবেন, যাদের বাড়িতে এমন ছবি ঝুলানো আছে, স্ত্রীর ছবি, মায়ের ছবি, সন্তানের ছবি, অথবা ক্যালেন্ডারের মধ্যে অন্য কারো কোনো ছবি, কোনো প্রাণীর ছবি, অনেকে বাড়িতে সুকুসের মধ্যে পুতুল রেখে দেন, ঘোড়ার ছবি, বিড়ালের ছবি, কুকুরের আকৃতি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি তো বলবেন যে হুজুর আপনি তো ওইটা করেন না, এই জন্য সেটা আমার বাড়িতে আছে। দেখেন, সেটাও বলে দিলাম। আমি হয়তো এত আধুনিক নই, এত কিছু বলতে পারবো না, আরো কিছু থাকতে পারে, পুতুল থাকতে পারে, এর আকৃতি কোনো ছবি থাকতে পারে। মনে রাখতে হবে, আপনার প্রাণীর যে কোনো ছবি, সেটা আকৃতি কাগজের লটকানো হোক, সুকুসের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, আপনার কোনো আকৃতির কোনো ছবি দৃশ্যমান চোখে দেখা যায় এমন কোনো জায়গায় রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি করেন, রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ঘর হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। রাগ করলেন নাকি? রাগ করছেন সবাই? যাদের ঘরে এমন কি করবেন, আজকে গিয়ে আস্তে করে নামায় নেবেন। মনে করেন আপনার স্ত্রী খুব শখ করে একটা ছবি লাগিয়ে রেখেছে, আপনি কি করবেন, এটা নিয়ে আস্তে ট্রাকের মধ্যে রেখে দিবেন, অথবা উল্টায় রেখে দিবেন। তাকে বুঝাবেন, আজকে না পারেন কালকে বলেন যে রহমতের ফেরেশতা ঘরে আসে না, হুজুর ওয়াজ করে বলেছে, আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, বিধায় আমি আমার ঘরে ছবি রাখবো না। ক্যালেন্ডারের মধ্যে দেখলে আপনার সন্তানকে বুঝিয়ে বলেন যে বাবা এই ছবিটা রাখা যাবে না। রাখা যাবে? যাবে, যাবে, যাবে। বরং আপনারা যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আমরা আজকে দ্বিতীয় শিখলাম যে আমি যদি আমার স্ত্রী, সন্তান সহ ফ্যামিলির সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে 2 নম্বর ফর্মুলা, নির্দেশনা হলো ঘরের মধ্যে কোনো মূর্তির ছবি রাখা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের অনেক মানুষের ঘরে এমন হয়, আমাদের কিছু হারমোনি থাকে, ঢোল থাকে, তবলা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাক ফিল কলব। গান এর আসরটা, গানের যেই কথাগুলো, ছন্দগুলো, এটা মানুষের নেফাক, অন্তরের মধ্যে নেফাক তৈরি করে। আল গিনাউ হুয়া রুকাইয়াতুজ জিনা। গান মানুষকে জিনার দিকে ধাবিত করে, অশ্লীল অন্যায়ের দিকে ধাবিত করে। এজন্য আমরা এই কাজগুলো করবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকের বাড়িতে কুমিরের ছবি, কুকুরের ছবি, সাপের ছবি, বিড়ালের ছবি, মানুষের ছবি, যে কোনো প্রাণীর ছবি থেকে থাকবে, আমরা সবগুলো ফেলে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ।